আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন তরিকা আছে না নাই? সব তরিকার লোকেরা মনে করে আমরা হক পথে আছি, সব দলের লোকেরা মনে করে আমরা হক পথে আছি। এমনকি গাঞ্জা খায়া নাচানাচি করে ওরাও বলে আমরা হক পথে আছি। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আসলে হকপন্থী কারা? এই হকপন্থীর একটা পরিচয় পাওয়ার দরকার। হকপন্থী কারা আমি নাম বলবো না, তবে আমি সংক্ষিপ্তভাবে যে আলোচনাটা করব, যদি শেষ পর্যন্ত করতে পারি তাহলে আমরা পরিচয় পেয়ে যাব হকপন্থী কারা, বাতিলপন্থী কারা। অতএব হকপন্থী আর বাতিলপন্থীর পরিচয় নিয়ে যেতে রাজি আছেন? আমার ভাইয়েরা, হকপন্থীর পরিচয় যদি আমরা পাইতে চাই তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর হাবিবকে পৃথিবীর মধ্যে কেন পাঠিয়েছেন, কি দিয়ে পাঠিয়েছেন। অতএব আল্লাহর হাবিবকে যে কারণে পাঠিয়েছেন, যে বিষয় দিয়া পাঠিয়েছেন, এই বিষয়গুলি যদি আমাদের মধ্যে থাকে, যে কারণে পাঠিয়েছেন এই কারণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা হকপন্থী। সাইনবোর্ড না লাগাইলেও হকপন্থী, আর যদি এই বিষয়গুলি না থাকে সাইনবোর্ড লাগাইলেও বাতিলপন্থী। ঠিক কিনা জোরে বলেন? অতএব আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন তিনি রাসূল যাকে প্রেরণ করা হয়েছে দুইটা জিনিস দিয়া, জোরে বলেন কয়টা? দুইটা জিনিস দিয়া আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন। সেই দুইটা জিনিস কি? আল্লাহ পাক বলে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এক নাম্বার হলো হুদা, দ্বিতীয় নাম্বার হলো ওয়া দীনিল হক, দ্বীনে হক, সত্য ধর্ম। সমস্ত মুফাসসিরগণ বলেছেন হুদা এর অর্থ হলো কোরআন। জুড়ে বলেন হুদা এর অর্থ কি? আরো জুড়ে বলেন হুদা এর অর্থ কোরআন। ওয়া দীনিল হক, সত্য ধর্ম অর্থাৎ ইসলাম। তাইলে আল্লাহ নবীকে আল্লাহ পাক দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছেন, ভালো করে মনে রাখবেন। একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো ইসলাম। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, পৃথিবীর মধ্যে যত তন্ত্রমন্ত্র আছে, যত আদর্শ আছে, সব ধর্মের উপরে, সব মতাদর্শের উপরে, সব তন্ত্রমন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করার জন্যে, জুড়ে বলি সুবহানাল্লাহ, সকল তন্ত্রমন্ত্রের উপরে ইসলামকে বিজয়ী করার জন্যে আল্লাহ নবীকে আল্লাহ পাক কয়টা জিনিস দিয়ে পাঠাইছেন? দুইটা জিনিস। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহর হাবিব ইসলামকে সকল মতাদর্শের উপরে বিজয়ী করবেন। এখন আল্লাহর রাসূল এই দুইটা জিনিস দিয়া ইসলামকে সকল মতাদর্শের উপরে বিজয়ী করার জন্য কাজ করেছেন। যারা কাজ করবে তারাই হকপন্থী, যারা করবে না তারা বাতিলপন্থী, সোজা হিসাব। এখন আল্লাহর হাবিব এই দুইটা জিনিস পায়া, দুইটা অস্ত্র দিয়া কাজ করতে হবে, একটা কোরআন আর একটা ইসলাম। আল্লাহর হাবিব কাজ কিভাবে শুরু করেছেন দেখেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন মক্কার নেতৃস্থানীয় লোকেরা যদি ইমানদার হয়ে যায়, ইসলামওয়ালা হয়ে যায়, তাহলে ইসলাম কায়েম করতে সহজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, মনে করেন এই ডেমরা অঞ্চলের সমস্ত বিশিষ্ট লোক যারা আছে, সমাজের নেতৃত্ব কর্তৃত্ব যারা দিয়ে থাকে, তারা যদি বসে সাথে যুব সমাজরে নিয়ে বসে, বৈশাখ সিদ্ধান্ত নেয় আগামী ফজরের নামাজে যে না যাবে
তাকে বাঁশ দিয়া পিটানো হবে, মুসল্লি বাড়বে না কমবে? জুড়ে বলেন, বাড়বে না কমবে? তাহলে সমাজের বিশিষ্ট লোকেরা যদি ইসলামওয়ালা হয়ে যায়, ইসলাম কায়েম করতে সহজ হবে। আল্লাহর হাবিব বললেন যে, চিন্তা করলেন মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে কিভাবে আয়ত্ত করা যায়, চিন্তা করলেন, কৌশল অবলম্বন করলেন, মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, খাওয়াইয়া পরে দাওয়াতটা দিব। দেখেন তাবলিকের ভাইয়েরা দয়া গাছতে বাইরে দাওয়াত দে, আজকে এশার নামাজটা মাগরিবের নামাজটা আমাদের সাথে পড়েন, এশার নামাজটা আমাদের সাথে পড়েন, খাওয়া দাওয়া করবেন, আপনার দাওয়াত। তো এশার নামাজের পরই খাওয়া দাওয়া হয় না, আরও কিছু আছে? জুড়ে বলেন, আছে না নাই? তারা বসে বৈশা খাবারের আদব বলে, খাবারের আদব বলতে বলতে এমন কিছু কথা আইসা যায়, হয়তো একটা লোক হেদায়েত পেয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর হাবিব চিন্তা করলেন দাওয়াত দিয়া খাওয়াবো, খাওয়াইলে কিন্তু মানুষ একটু নরম হয়, খাওয়াইলে মানুষ খুশি হয়। তবে বর্তমানের যে দাওয়াত, এই দাওয়াত পাইলে মানুষ খুশি হয় না, কারণ বর্তমানের দাওয়াত হলো একটা চিঠি ধরায় দেয়। এই দাওয়াত দেওয়া মানে হের কয়েক হাজার টাকা গোনা, ঠিক কিনা জুড়ে বলেন? বিয়ার মধ্যে দেনা কার্ড, বিয়ার মধ্যে কি এখন মুসলমানের মধ্যেও কার্ড দেয়। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এই দাওয়াত না, শুধু খাওয়ানোর দাওয়াত। আল্লাহর হাবিব বললেন, হে আলী, মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে আমি দাওয়াত খাওয়াতে চাই, অতএব মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে দাওয়াত দাও। হযরতে আলী বের হয়ে গেলেন, নেতৃস্থানীয় লোকদেরকে দাওয়াত করে আল্লাহর হাবিবের কাছে আসলেন আর বললেন, হুজুর, মক্কার নেতৃস্থানীয় 40 জন লোককে দাওয়াত দিয়েছি। কয়জন মানুষ? আওয়াজ দিয়ে বলেন, কয়জন? এই 40-এর উপরেও কথা আছে, এই জন্য 40টা মনে রাখবেন। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তাইলে এক কাজ করো, তুমি দাওয়াত দিয়েছো, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টটা তোমারই করতে হবে, অতএব যাও কিছু খাবার নিয়ে আসো। মনে করেন ডেমরা বাজারে পাঠাইছে, এখন টাকা যতটুকু দিছে খাবার তো এতটুকুই আসবে না বেশি আসবে? ছেলেরে যদি 1000 টাকা দিয়া আপনি বলেন, বাবা যা বাজারে যা, একটা গরু নিয়ে আসবে, 2 আলি ছাগল নিয়ে আসবে, 4 আলি মুরগি নিয়ে আসবে, 2 বস্তা চাইল নিয়ে আসবে, আনতে পারবে? আরও আওয়াজ দিয়ে বলেন, পারবে? আরে যে দেশের মধ্যে কাঁচা মরিচ আলি হিসাবে বিক্রি করে, মাঝখানে আলি হিসাবে বিক্রি শুরু হয়েছিল, তো এই দেশের মধ্যে 1000 টাকাতে এত কিছু কেমনে আনে? হ্যাঁ, আনতে পারবে। ছেলেটা যদি গুণধর হয়। কেমন গুণধর? পকেটের মধ্যে একটা পিস্তল আছে, এমন গুণধর ছেলে মনে হয় বাংলাদেশে নাই। ওই পিস্তল নিয়ে যায়, ওই পাইকার গরুর ধরি ছেড়ে দাও, অন্যথায় বালিশ ছাড়া শোয়া দিব। বালিশ ছাড়া শোয়া তো বুঝেনি, মরলে পরে বালিশ দেয়নি, বালিশ ছাড়া শোয়া দিব। ছাগলের ব্যাপারীরে একই কথা বলছে, মুরগির ব্যাপারীরে একই কথা বলছে, পুরা বাজার করতে পারবে, 1000ও লাগবে না, এমন সন্ত্রাসী পোলাবান আছে না নাই? আমার ভাইয়েরা, তো আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু আনহুরে পাঠাইছে, যা টাকা দিছে তা দিয়ে বাজার করতে হবে। যে টাকা দিছে বাজার কি করছে? আমার ভাইয়েরা, 2 কেজি আটার রুটি আর হলো ছোট্ট একটা ছাগলের বাচ্চা। আপনারাই বলেন, এই 2 কেজি আটার রুটি আর ছোট একটা ছাগলের বাচ্চা দিয়া 40 জনের মেহমানদারি করা যায়? জোরে বলেন, করা যায়? আমার ভাইয়েরা, আরে বাংলাদেশের 40 জন কি, বাংলাদেশে এমন মানুষ আছে 2 কেজি রুটি বানায়া দিলে খায়া সাপ বানায় ফেলাইব, আছে না নাই? আমার ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে বড় একজন আলেম, বড় একজন বক্তা ছিলেন। এখন তো বক্তা বেরিয়েছে এমন বক্তা, কি দিয়া শুরু করে কি দিয়া শেষ করে শ্রোতা বুঝবো তো দূরের কথা, বক্তাই বুঝে না, আছে না নাই? আমার ভাইয়েরা, তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লামা আব্দুল গাফফার রহমাতুল্লাহি আলাইহি বড় আলেম ছিলেন, বড় ওয়াইজ ছিলেন। তো উনি শেষ জীবনে অসুস্থ হইয়া বারডেম হাসপাতালে ভর্তি হয়েছে। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখে ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি। অতএব বললেন, নাস্তা 2টা রুটি, রাতের বেলায় 2টা রুটি। ডায়াবেটিস যাদের আছে হিসাব তো জানেনই আপনারা। দুপুরের বেলায় ভাত খায়েন, রুটির সাথে যদি
গোস্ত খাইতে চান, মুরগির গোস্ত 1 টুকরা খাইতে পারবেন। কয় টুকরা? ডায়াবেটিস ওলারা জেনে নিয়েন। এখন মৌলানা আব্দুল গফ্ফার রহমাতুল্লাহ আলাই বাসায় টেলিফোন করছে, কইরা বিবি সাহেবরে বলতেছে, শোনো ডাক্তার সাহেব বলছে 2টা রুটির বেশি খাওয়া যাবে না, এক কাজ করো 2 কেজি আটা দিয়ে 2টা রুটি বানায় নিয়ে আয়ো। সাবধান 3টা বানায়ও না, তাইলে একটা খাওয়া যেত না। কারণ ডাক্তারের হিসাব 2টা, কেমন বুঝেন? হিসাব যে বুঝছে। আর মুরগির গোস্ত 1 টুকরা খাওয়া যাবে, বেশি খাওয়া যাবে না। অতএব এক কাজ করো, মুরগি কাইটো না, আস্তা রান্দে নিয়ে আয়ো। এই হলো বাংলাদেশের মানুষ। আর সৌদিয়ানরা কেমন? এরা তো খাবারের জন্য বিখ্যাত। আরবি সাহিত্যের কিতাব কাইলবির মধ্যে একটা ঘটনা এসেছে, তারা খাবারের জন্য কেমন ছিল। আমার ভাইয়েরা, এক লোক মনে করেন সফরে বাইর হইছে, বাইর হইতে হইতে আস্তে আস্তে এখন আপনাদের এই নড়াইবাগে চলে আসছে। তো নড়াইবাগে আবার একজন লোক আছে মুরব্বী, মেহমান ছাড়া খায় না, মেহমান খুঁজতেছে। তদানীন্তন সময়ে হোটেল ছিল না, বাড়িঘর কম, অতএব মানুষ দেখলেই বোঝা যেত এলাকার না। ভাই আপনি মনে হয় এই এলাকার না? কয় না, আমার বাড়ি হলো সিলেটে। তো কোথায় যাবেন? কয় ঢাকা যাব। তো ঠিক আছে, এখন তো হোটেল নাই, রাতে কই থাকবেন? আমার বাড়িতে মেহমান হয়ে যান। মুসাফির কয় ভালোই তো হয়েছে, রাত্রটা খাটানো যাবে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়ে গেল। যাক, বাড়িতে নিয়ে নিছে, সামনের রুমে বসায়া বিবি সাহেবের কাছে গেছে, মেহমান একজন পাইছি, খাবার দাও। বিবি সাহেবের 10টা রুটি দিয়া প্লেটের মধ্যে দিয়া বলছে, এটা নিয়ে ওই মেহমানের সামনে দিয়ে আসেন, আইসা ডাল নিয়ে যান। তো রুটি 10টা দিয়া ডাল নেওয়ার জন্যে আসছে, ডাল নিয়ে যায় দেখে রুটি 10টা খাইয়া সাপ বানাইয়া ফেলাইছে। ডাল সামনে দিয়ে আবার আসছে রুটি নেওয়ার লাগে। এখন 10টা রুটি আবার প্লেটের মধ্যে করে নিয়ে দেখে ডালের পেয়ালা সাফ। এইভাবে রুটি নিচে 10টা করিয়া 10 বার, ডাল নিচে 10 পেয়ালা। 10 বার যদি 10টা করিয়া রুটি নেয়, রুটি কয়টা হয়? আমার ভাইয়েরা 100 রুটি খাইছে, 10 পেয়ালা ডাল খাইছে, তারপরেও রুটি আর ডালের সাথে বাড়িওয়ালা সাক্ষাৎ ঘটাইতে পারে নাই। সকাল হয়ে গেছে, মেহমান চলে যাবে। মেহমানরে জিজ্ঞেস করে, ভাই আপনি সিলেট থেকে আসছেন, ঢাকায় যাবেন, ঢাকায় কেন? আপনার সমস্যা কি? কয় ঢাকায় নাকি বড় বড় ডাক্তার আছে, আমি ইদানিং খুব অসুস্থ, ডাক্তার দেখাইতে যাই। বাড়িওয়ালায় কয় সুবহানাল্লাহ, অসুস্থ, এরপরে রুটি খাইলো 100, ডাল খাইলো 10 পেয়ালা, রুটি ডালের সাথে সাক্ষাৎ ঘটাইতে পারলাম না, সুস্থ থাকলে জানি কয়শো খায়। তো বাড়িওয়ালা মনে করছে বেশি খাওয়ার রোগ মনে হয় হইছে। কিছু লোক আছে না বেশি খাওয়ার রোগ হয়। তো ভাই আপনার রোগটা কি? কয় ভাই রোগটা হলো ইদানিং জিব্বার মজা এত কমছে, খাওয়া দাওয়া বন্ধের পথে। বাড়িওয়ালা কয় সুবহানাল্লাহ, খাওয়া দাওয়া বন্ধের পথে, এরপরেও রুটি 100, ডাল 10 পেয়ালা, ডাল আর রুটির সাথে সাক্ষাৎ ঘটাইতে পারলাম না, তো সুস্থ হইলে জানি কয়শো খায়। এবার ওই লোকের হাতের মধ্যে ধরিয়া কয়, ভাই আপনি ঢাকার ডাক্তার দেখাইয়া নড়াইবাগের দিকে রায়েন না, সুদা স্টাফ কোটাতে সিলেট যায়েন। আমার ভাইরা, এই হলো মক্কাবাসীদের খাওয়া। এদের জন্যে এই 2 কেজি আটার রুটি, ছোট একটা ছাগলের বাচ্চা পেট ভরে খাওয়াইতে পারবে। খাবার টেবিলের সামনে রাখা হয়েছে, মেহমানদের নজরে খাবার পড়লো, মেহমানরা একজন আর একজনের আঙ্গুল দিয়ে গুতায় আর কয়, খাইতে যে আইসস দেখছস খাবারের অবস্থাটা? টেবিলের মধ্যে যে খাবার একজনেরই তো হবে না। আবার ভাইয়ারা, লোকজনের মধ্যে যখন সমালোচনা শুরু হয়ে গেল, আবু জাহেল বলল, তোমরা কথা বলিও না, আমি ব্যাপারটা দেখছি। আবু জাহেল দাঁড়ায়া আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ মুহাম্মদ আমিন, মক্কার সব লোকেরা তোমাকে আল্লাহ আমিন বলে ডাকে, মক্কার লোকদের তুমি উপকার করো, মক্কার লোকদের তুমি সম্মান করো, আজও পর্যন্ত কাউকে হেয় করে কথা বলো না, কারো মর্যাদা হানি করো না। আর 40 জন মেহমান দাওয়াত দিয়া 2 কেজি আটার রুটি, ছোট একটা ছাগলের বাচ্চা, অতএব আমাদেরকে অপমান করার কারণ কি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ চাচাজান এবং মেহমান বৃন্দ,
আপনাদেরকে আমি ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত আপনাদের পেটে ক্ষুধা থাকবে ততক্ষণ পর্যন্ত খাবার দেওয়া হবে। ক্ষুধা যতক্ষণ থাকবে খাবারও দেওয়া হবে। সবাই শান্ত হয়ে গেল। সবাই জানে আল আমিন মিথ্যা কথা বলে না, তাইলে মনে হয় ঘরের ভিতরে খাবার আরও আছে, স্যাম্পল হিসাবে টেবিলে রাখা হয়েছে। আল্লাহর নবী আবার আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আলী, মেহমান দাওয়াত দিয়েছ তুমি, খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছ তুমি, এখন পরিবেশন করার দায়িত্বটাও তোমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা কালো হয়ে গেছে। করছি তো ঠিকই, আবার ঘোষণা দিছে পেট ভরাইয়া খাওয়াইব। ওরা মনে করছে ঘরে আরও খাবার আছে, ঘরে যে খাবার নাই কেউ না জানলেও আমি আলী ঘরের খবর জানি। অতএব এই খাবার নিয়ে একজনের কাছে যাবো, প্রথম যার কাছে যাব হে খায়া ফেলাবে, আর বাকি 39 জনের কাছে যাই আমার ফিটা খাইতে হইব। আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন তিনি ভীত সন্ত্রস্ত। আলীকে ডাক দিলেন, খাবারের প্লেটগুলি নিয়ে আমার কাছে আসো। আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব পবিত্র জবান থেকে সামান্য থুতু নিক্ষেপ করলেন আর বললেন, খাবারটা ঢেকে রেখে তুমি খাবার পরিবেশন করতে থাকো, কোনো ভয় নাই। আবার ভয়ানক খাবার পরিবেশন শুরু হয়ে গেল। 1 থেকে 40 বারবার খাবার দে। মক্কার মেহমানরা এবার বলতে শুরু করলো, হে আলী থেমে যাও, খাবার নেওয়ার মতো জায়গা আমাদের পেটের মধ্যে আর নাই, আর খাইতে পারবো না। এবার খাবার পরিবেশন করা বন্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন, খাওয়াইছেন, উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এটাই হলো উদ্দেশ্য। সকল ধর্মের উপরে, সকল মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করা, এটাই তো হলো উদ্দেশ্য। আল্লাহর হাবিব এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল বলতে শুরু করলো, হ্যাঁ বাতিজা, বুঝতে পেরেছি তুমি কি বলবা, তোমার বলার দরকার নাই, তোমার পক্ষ হয়ে আমি বলছি। আমাদের এলাকার মধ্যে যখন বড় মেহমানদারি হয়, কেউ মেহমানদারির ব্যবস্থা করে, তার পক্ষ থেকে মুরব্বী যদি কেউ তাকে, বাপ হোক, চাচা হোক, দাদা হোক, মুরব্বী দাঁড়ায়া খাবার দাবারের শেষে কি বলে, আমার ভাতিজা বা আমার ছেলে বা আমার নাতি আপনাদেরকে দাওয়াত দিয়েছিল, যেভাবে খাওয়ানোর দরকার ছিল এইভাবে খাওয়াইতে পারে নাই, এই জন্য আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই, বলে কি বলে না? যতই বড় অনুষ্ঠান হোক। আবার ভাইয়েরা, আবু জাহেল মনে করেছে এই ধরনের কথাই হয়তো বলবে। এবার আবু জাহেল বলল, ভাতিজা তোমার বলার দরকার নাই, তোমার পক্ষ হয়ে আমি বলছি। আবু জাহেল বলা শুরু করলো, ও মক্কার নেতৃস্থানীয় লোকেরা, এতদিন পর্যন্ত আমার ভাতিজা আল আমিন হিসাবে মক্কার মধ্যে পরিচিত ছিল, তোমরা সবাই জানো আমার ভাতিজা হলো আল আমিন। কিন্তু আমার ভাতিজার যে আরেকটা গুণ আছে এটা কেউই জানতো না। 2 কেজি আটার রুটি দিয়া, একটা ছোট ছাগলের বাচ্চা দিয়া 40 জনের মেহমানদারি করেছে। এরপরেও খাবার শেষ হয় নাই। অতএব বোঝা গেল আমার ভাতিজা মুহাম্মদ আমিন শুধু আল আমিন নয়, মক্কার মধ্যে বড় জাদুঘর হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলি। আমার ভাইয়েরা দেখছেন নবীদের সম্মানটা কেমনে বাড়ায়। কই আমার ভাতিজা সাধারণ লোক না, আল আমিন তো আছেই, আবার সাথে সাথে জাদুঘরও হয়ে গেছে, নবীদের সম্মান বাড়াইতেছে। নবীদের সম্মানটা কেমনে বাড়াইছে? আমার ভাইয়েরা, এক ভিক্ষুক মসজিদের সামনে বইসা ভিক্ষা করে, তো মানুষে 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা করিয়া দেয়।
তো এই দিন ঘটনাক্রমে ডিসি সাহেব নামাজ পড়ছিল, জুম্মা পড়ছিল। ডিসি সাহেব বাইরিয়া 1000 টাকার একটা নতুন নোট ভিক্ষুকরে দিছে। ভিক্ষুকে পায়া খুশি না বেদার? খুশি না মহা খুশি? এবার ভিক্ষুক প্লেট নিচে রেখে হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তাআলা, ডিসি সাহেব 1000 টাকার একটা নোট আমাকে দান করেছেন। আল্লাহ তাআলা ডিসি সাহেবের জন্য তোমার দরবারে ফরিয়াদ, তোমার দরবারে দোয়া করি, দয়া করে মেহেরবানি করে ডিসি সাহেবরে তুমি দারোগা বানায়া দাও। কারণ ভিক্ষুকে তো দেহে ডিসি সাহেব কোনোদিন কাউরে লাঠি দিয়ে ফিডায়? জুড়ে বলেন, লাঠি দিয়ে ফিডায় ডিসি সাহেব? ফিডায় কেডা? দারোগায় ফিডায়। এখন তো ফিডাফিডি বন্ধ হয়েছে আমার ভাইরা, মাস 6 আগে ফিডাফিডি আছে না নাই? মনে হইতো এদের চাকরি দেওয়া হয়েছে ফিডাফিডি করার লাগে। আর দ্বিতীয় নম্বর হলো মাহফিল বন্ধ করার লাগে। এই মাহফিলও তো বন্ধ হয়েছিল না? এখন বন্ধ করো না কেন? সারলিয়া ডেমরা ইমাম ঐক্য পরিষদের আমি সভাপতি, জানেন আপনারা, প্রায় 14-15 বছর যাবত ওখানে মাহফিল হয়। তো এই বছর তো আলহামদুলিল্লাহ করেছি, এর আগের বছর ওই মাহফিলও বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন বন্ধ করে নাই, মাহফিল হইতেছে, দেশের ক্ষতি হয়ে দিতেছে। আরে মাহফিলে মানুষ তো আসে ভালো হওয়ার জন্যে, মাহফিলে খারাপ হওয়ার জন্য কেউ আসে না। তাহলে মাহফিল বন্ধ করবেন কেন? বন্ধ করার আর জিনিস পান না? বন্ধ যদি করতে হয়, যখন বিদেশ থেকে আমাদের দেশের মধ্যে নেশা দ্রব্য আসে, হিরোইন আসে, বিভিন্ন ট্যাবলেট আসে, গাঁজা আসে, বাবা আসে, এইগুলি সীমান্ত এলাকা দিয়া কিভাবে আসে আপনারা বন্ধ করতে পারেন না কেন? এইগুলি কি ঢাকা শহরে আসমান থেকে পড়ে? আমার ভাইয়েরা, এগুলি তো রাস্তা দিয়েই আসে। বন্ধ করেন মাহফিল আর পিটান। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই বাহিনীকে হেফাজত করুক, ভালো একটা বাহিনী। এই বাহিনী না থাকলেও, পুলিশ না থাকলেও দেশের বিশৃঙ্খলা হবে। এই জন্য দোয়া করি এই বাহিনীটাকে আল্লাহর ভয় যেন অন্তরে তাকে তাকওয়াওয়ালা বাহিনী বানায় দেখ। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, ওই ভিক্ষুকে যেমন ডিসি সাহেবের জন্য দোয়া করতেছে দারোগা বানানির, ও তো দারোগার কতগুলি প্রমোশন হইলে পরে ডিসি হয়, ভিক্ষুকের খবরই নাই। আর আবু জেহেলিয়া বলতেছে কি যে মুহাম্মদ আমিন জাদুঘর হয়ে গেছে, আমার নবীর মর্যাদা বাড়ায়। আবার ভাইয়েরা, আল্লাহর হাবিব যে দাওয়াতটা দিবেন, আবু জাহেলের বক্তব্যের কারণে বিষয়টা পণ্ড হয়ে গেল। আল্লাহর হাবিব আর দাওয়াত দিতে পারলেন না। 1 দিন 2 দিন 3 দিন আবু জাহেল দিব। এইভাবে যদি একজন মন্ত্রীকে দাওয়াত দেই, মন্ত্রী বুঝবে না, ঠিক কিনা জোরে বলেন? হেরে ভিন্নভাবে দাওয়াত দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এইভাবে আর হবে না। 4র্থ দিন সেই ইসলামকে বিজয়ী করার দাওয়াত আল্লাহর হাবিব দেওয়ার জন্য ভিন্ন পন্থা অবলম্বন করলেন। জাবালে আবু কুবাইসের পদদেশে দাঁড়ালেন। আর বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব, বনু কুরাইশ বিভিন্ন কবিলার নাম ধরে ধরে আল্লাহর হাবিব আহ্বান করছেন, ডাকতেছেন। আল আমিন ডাকতেছে, সাধারণ মানুষ নয়, আল আমিন ডাকতেছে। অতএব চতুর্দিক দিয়া মানুষেরা পঙ্গপালের মতো হাজির হয়ে গেল। দেখি তো আল আমিন কি বলে। আমার ভাইয়েরা, চতুর্দিক থেকে মানুষ একত্রিত হয়ে গেল। আর আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছে, লিমা জামাআতুনা ইয়া মুহাম্মদ, লিমা দাওয়াতুনা ইয়া মুহাম্মদ। হ্যাঁ মুহাম্মদ, আমাদেরকে কেন আহ্বান করেছো, কেন একত্রিত করেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে একত্রিত করেছি একটা প্রশ্নের জবাব জানার জন্য। কি প্রশ্নের জবাব চান? আল্লাহর হাবিব বললেন, ও মক্কার লোকেরা, তোমরা আমাকে আল আমিন উপাধি দিয়েছো, বুঝে শুনে উপাধি দিয়েছো না না বুঝা উপাধি দিয়েছো? মক্কার লোকেরা এক বাক্যে বলতে আরম্ভ করলো,
হে মুহাম্মদ আমিন, আল আমিন উপাধি পাওয়ার মতো মক্কার মধ্যে আর কোনো লোক নাই, কারণ মক্কার মধ্যে যারা আছে সবার চরিত্রই নষ্ট হয়ে গেছে। এমনকি নেতাদের কাছে যদি কোনো আমানত রাখা হয় সেই আমানত আর ফিরে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, এখন টাকা পয়সার জন্য বিভিন্ন ব্যাংক আছে, বিভিন্ন অফিস আছে, তদানীন্তন সময়ে টাকা পয়সা রাখার জন্যে কোনো ব্যাংক ছিল না, কোনো ধরনের অফিস ছিল না। মানুষের বাড়িঘরও কাঁচা ছিল, সবার বাড়িঘর ভালো ছিল না, বড় নেতাদের বাড়িঘর ভালো ছিল, কারণ বড় নেতারা তো জনগণের চুইসা খায়, আগেও খাইতো এখনও খায়। এখন মনে হয় খায় না, জুড়ে বলেন এখন খায় না। যদি না খায় তাহলে এক একজন 4,000 5,000 কোটি টাকার মালিক হয়ে যায়, আর বিদেশের বাড়িতে ডজন ডজন বাড়ি বানায়, বেগম পাড়া বানায়। এই টাকা পায় কোথায় তারা? আমার ভাইয়েরা, জনগণকে লুণ্ঠন করে কি করে না? অতএব লুণ্ঠন করিয়া বিদেশে বাড়ি বানায়, কেউ পালায়া বাড়িতে যাইতে পারে আর কেউ যাইতে পারে না, জেলখানার বাড়িতে যায় ঢুকে। আমার ভাইয়েরা, তো ওই নেতাদের অবস্থাও এমন ছিল, যার কাছে আমানত রাখতো খেয়ানত করত। একজন বড় নেতার কথা শোনাই, কারণটা হলো দেশের নেতা যদি চুর বাটপার হয়, এই দেশের জনগণ বায়েজিদ বুস্তামি হইব। নেতাদের প্রভাব তো কর্মীদের উপরে পড়বে। আমার ভাইয়েরা, মক্কার মধ্যে বড় একজন নেতা, নাম হলো আবু জাহেল। সবাই আবু জাহেলের নামটা জানে, মুসলমান হোক আর মুসলিম হোক, আবু জাহেলের নাম জানে না এমন লোক নাই। আমার ভাইয়েরা, হজে গেলাম, এক মুরব্বী কাফেলার মধ্যে ছিল। বাসার মধ্যে যায় বাস থেকে নাইমা বাসায় উঠছি মক্কায়। আমারে মুরব্বী লোকটা জিজ্ঞেস করে, হুজুর আবু জাহেলের বাড়িটা কোন দিকে একটু দেখায় দেন, আমি তো চিনি না। আমার মেজাজ গেছে গরম হইয়া। ব্যাপার কি? মানুষ আসে আইসা আল্লাহর রাসূলের বাড়ি খুঁজে, মদিনায় যায় রওজা খুঁজে, আর আপনি মক্কায় আইসা প্রথম আবু জাহেলের বাড়ি খুঁজেন। আপনি কি আবু জাহেলের বংশধর নাকি? কই আস্তাগফিরুল্লাহ হুজুর, আবু জাহেলের বংশ লোক আমি না। তাইলে তার বাড়ি খুঁজেন কেলে গিয়া? কয় বাড়ি থেকে যখন বাইরই বিবি সাহেব হাতের মধ্যে ধইরে বইলে দিছে, মক্কায় যাওয়ার পরে প্রস্রাব পায়খানার হাজরটা হইলে শুনছি আবু জাহেলের বাড়িতে টয়লেট হইছে। আবু জাহেলের বাড়িতে যাইয়া প্রথম প্রস্রাব পায়খানাটা হের মুখের উপরে নিয়ত কইরা পরে সারবা। তাইলে আবু জাহেলের নামটা ইতিহাসে কেমন? আবার ভাইয়ারা, সেই আবু জাহেল বড় নেতা, তার আমানত কেমন ছিল দেখেন। একজন যুবক মারা গেছে, তার স্ত্রীদের রাইকা, 2টা বাচ্চা আছে ছোট ছোট, 2টা ছেলে সন্তান রাইকা মারা গেছে। আত্মীয় স্বজন কাঁদছে। আমার ভাইয়ারা, আবু জাহেল উদয়া হাজির হয়ে কান্নাকাটি শুরু করলো। দেখবেন বড় লোক যদি মারা যায়, কান্নার লোকের অভাব নাই। রিক্সাওয়ালাও যায় কান্দে, কিরি তুই কান্দোস কেন লাগিয়া? কানবো না, স্টাফ কটাতে আমার অটো দে আইসা 500 টাকার নোটটা দিয়া দিত। আহারে সাসারে কই পাই? আসলে কি সাসার লেগিয়া কান্দে নাকি 500 টাকা নোটের লেগিয়া? মাশাআল্লাহ, আমাদের আজকের প্রধান যিনি আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব স্টাফ কোয়ার্টার পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? অনেক সময় বক্তা টাইম মতো আয় না। আলহামদুলিল্লাহ, আপনাদের বক্তা সবাই টাইম মতো চলে এসেছে। রাজি সাহেব ও স্টাফ কোয়ার্টার, তারপরে আজাদি সাহেবও আসতেছে, কাছাকাছি আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম, সংক্ষেপে বলছি, আবু জাহেলিয়া ওই বাড়িতে যায় কান্দে। কর্মীরা জিগায়, আপনি কান্দেন কেল্লা গিয়া? চুপ কর, কেল্লা গিয়া কান্দি বুঝস না? এই লোকটা মারা গেছে, 2টা বাচ্চা কিভাবে লালিত পালিত হবে? তদানীন্তন সময়ে এই যদি কারো স্বামী মারা যায়, তার আরেক জায়গায় বিবাহ হওয়া এটা কোনো ব্যাপার না, দোষ না। অতএব ওই 2টা বাচ্চা কেমনে লালিত পালিত হবে? কর্মীরা কয়ে, নিয়ম তো আরেকটা আছে, স্ত্রী যদি আরেক জায়গায় বিবাহ বৈশা যায়,
তাহলে যে কেউ সম্পদ সহ তারে নিয়ে নিতে পারে, বাচ্চাদের নিয়ে নিতে পারে, বড় হইলে সম্পদ বুঝাইয়া দিবেন। আবু জেহেল মনে মনে কয় আমি তো এটাই চাই। অর্থাৎ সম্পদটা একবারে নেই, পরে বোঝা যাবে কি হয়। এতিমের সম্পদ মাইরা খায় এমন লোক তো মনে হয় আমাদের মধ্যে নাই। যদি তাইকা তাকে সুজা হয়ে যান। আবার ভাইয়ারা, আমি বলতেছিলাম আবু জেহেল এই দুইটা সন্তানের দায়িত্ব নিয়ে নিল। দুইটা সন্তান সংক্ষেপে বলছি বড় হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হলো। আবু জাহেলের কাছে যায় বলে, চাচাজি আমরা তো প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম, মেহেরবানি করে আমাদের পাওনাগুলি দিয়া দেন। এবার আবু জাহেল বলে, হ্যাঁ বাতিদারা, আসল কথা হলো তোমাদের বাবা যা রাইকা গেছে আর তোমাদের পিছনে যা খরচ করেছি হিসাব যদি করি, তোমাদের বাবা রাইকা যাওয়ার চেয়ে তোমাদের পিছনে খরচের সংখ্যাটা বেশি হয়ে যাবে। অতএব তোমরা এতিম মানুষ কই থেকে দিবা, অতএব যাও বাকিটা মাফ করে দিলাম। চিন্তা করছেন নি? সম্পদ তো মারছে আবার উল্টা হে মাফ করে, এমন মাফ করেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, যাক আমি বলতেছিলাম, এবার আবু জেহেলিয়া সম্পদগুলি দিল না। এই দুইটা বাচ্চা আরেক নেতার কাছে গেছে, যাই বলতেছে আমাদের পাওনাগুলি একজন মেরে দিছে, দয়া করে উদ্ধার করে দেন। ওই নেতাও জেতা হয়ে গেছে মামলা পায়া। কি এতিমের সম্পদ মাইরে দিবে? এত বড় সাহস! আমি জীবিত থাকতে নামটা শুধু বলো। আসল কথা হইল হে উদ্ধার করে এন থেকে কিছু পার্সেন্টেজ খাইব। এমন পার্সেন্টেজ খাওয়ার নিয়ে আছে না নাই? আমার ভাইয়েরা, দুইটা সন্তান বলল আবু জেহেল। আবু জেহেল নামটা শোনার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। কারণ এমপির কাছে যদি মন্ত্রীর নামে বিচার দেয় তাহলে বিচার হইব। মন্ত্রীর বিচার করতে গেলে হের এমপিগিরি থাকবো নি। আবু জেহেল হের চেয়ে বড় নেতা। এবার ওই নেতায় কয় কি, বাবারে বিচার টিচার তো অনেক করছি জীবনে, ইদানিং ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, এরা বাধা দেয়, কয় না আর কোনো বিচার টিচারে যাইতে পারবেন না, অতএব ছেলেদের বাধা অমান্য করে কেমনে যাই, আমি যাইতে পারবো না। যার কাছেই যায় প্রথম উৎসাহিত হয়, তারপরেই আবু জেহেলের নাম শুনে থাইমা যায়। এখন সর্বশেষ যার কাছে গেছে, ওর কাছে যাওয়ার পরে আমার ভাইয়েরা, ও বলতেছে একজনই আছে এর বিচার করার মতো, পাওনা উদ্ধার করার মতো, তিনি আর কেউ নয়, তিনি আল আমিন, মুহাম্মদ আমিন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ।